যে বিরাট ইসালের সোয়াব মানে কি সোয়াব রাসানির শোভা। ইসাল মানে পৌঁছান, বিরাট মানে বড়, সোয়াব মানে নেকি। যারা যারা মরে গেছে তার ক্ষেত্রে কবরত সোয়াব পৌঁছান। কথা বোঝা গেল? এখন যে প্রোগ্রাম এখানে হচ্ছে, মাইকিং প্রচার হচ্ছে যে কোরআন হাদিসের মধ্য থেকে কথা বলতে হবে। যেরকম সভাপতি সাহেব আমার পরিচালক ভাইকে এখানে দাঁড়িয়ে বললেন যে কোরআন এবং হাদিসের কথা বলতে হবে। কথা ঠিক কিনা? তাহলে কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। তাহলে কিতাবের ভেতর আল্লাহর পক্ষে ছাড়া কারু পক্ষের কথা আছে? এই ধরে কর। তাহলে এটি কার পক্ষের কথা হবে? শুনতে রাজি আছেন? তাহলে আল্লাহর পক্ষের কথা হবে মানে কি আল্লাহ যা যা কথা কোরআনে বলছেন ওই কথার হবে, কিন্তু ওই কথা আল্লাহ নিজে পৃথিবীতে চালু করবে না, আমাদেরকে চালু করতে হবে। মনে করেন এখানে অনেক কোম্পানির ওষুধের দোকান আছে না? বহু কোম্পানি আছে, রিপ্রেজেন্টেটিভ আছে না? কি RFL কোম্পানির রিপ্রেজেন্টেটিভ আছে, ফাইসেন্সের আছে, স্কয়ার আছে, গ্লাসকো আছে, প্রাণ কোম্পানির আছে না? তো ওই রিপ্রেজেন্টেটিভগুলোর দায়িত্ব কি? মার্কেটে ওই কোম্পানির মাল বাজারজাত কর। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু আনসারাল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ তোমরা আমার সাহায্যকারী হয়ে যাও। কি হয়ে যাও? কোম্পানির সাহায্যকারী কোন রিপ্রেজেন্টেটিভ, আর আল্লাহর সাহায্যকারী হলো ঈমানদার। ফাইসুন্সের কোম্পানির রিপ্রেজেন্টেটিভ আছে যদি গ্লাসকো কোম্পানির ওষুধ শেরপুরে যদি বাজারজাত করে, জোনাল ম্যানেজার জানার পেলে ওর চাকরি যাবি, সিকিউরিটি বাতিল, জেল খেটে মানুষ হয়। কথা জোরে কোন কথা? হ্যাঁ, ওর চাকরি থাকবে? তাহলে এখানে যে কোম্পানির লোক সেই কোম্পানির মাল চালু করা লাগবে। তাহলে আপনি করছেন আমি মুসলমান, তাহলে আপনি ইসলাম নামক কোম্পানির লোক। তা আপনি ইসলামের কোম্পানির লোক, হ্যাঁ, আপনি কার কোম্পানির মাল বাজার চালু করছেন? বাটাম তো ফাটাবি জীবনে জান্নাতের চোখে পড়বে না। হ্যাঁ বলবো ঠিক কিনা? আমরা রিপ্রেজেন্টেটিভ। আল্লাহ বলেছেন আমার আল্লাহ ইসলাম নামক একটা জীবন ব্যবস্থা পৃথিবীতে নাজিল করেছেন। এই ইসলাম নামক কোম্পানির প্রতিষ্ঠাতা আল্লাহ নিজে ধরে বলেন ঠিক কিনা? ইসলাম নামক কোম্পানির প্রতিষ্ঠাতাকে আল্লাহ, আর এই কোম্পানির ডাইরেক্টর হলো আমার রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি হলেন ডাইরেক্টর আর প্রতিষ্ঠাতাকে আল্লাহ। তাহলে এই কোম্পানির মাল কি কি আছে কোনটা? না বাজাজ কোম্পানির হুন্ডা, কি RFL মেশিন, ধুলা ভালানের বেলসা, এগুলো বোধহয় আল্লাহর কোম্পানির মাল নাকি? আল্লাহর কোম্পানির মাল কোরআনে যা আছে সমস্ত আল্লাহর কোম্পানির মাল। এক নম্বর কোম্পানির মাল, আল্লাহর কোম্পানির এক নম্বর প্রোডাক্ট হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বসেন না, আসেন না, আপনার আগে বসা লাগবে। আপনি মসজিদ ঠিকই আগে খাড়া হন, এখন পাশে বসছেন কে? তার মানে সুযোগ পেলে পাশ দিয়ে উঠে দেবেন, 1 মিনিট উঠতে পারবেন না আপনারা। ইমামদের কারণে আজকে জাতি জাহান্নামে গড়গড় করে চলে যাচ্ছে। আমরা ইমাম দ্বারা ইমাম খালি ধোকাবাজি দিয়ে কুমিটির থেকে বেতন খাচ্ছি। একটা মানুষ জান্নাতের কথা বলছি, চিকিৎসায় জানেন, আসল চিকিৎসায় জান না, চিকিৎসার বই পড়ে অথচ চিকিৎসা বুঝে দেয় না। একটা মূর্খ মানুষ যদি ডাক্তারে ফিক্সেশন করে দিলে এই ওষুধ, উনি তো লেখাপড়া না জানে, আইসে অবশ্যই ব্যাটার বউ হোক, ব্যাটা হোক, লাতি হোক, বাবা এটা না পরে বুঝে যেত কোন ওষুধ কখন খাওয়া লাগবে। কেন শুনতেন ভাই? কথা কন নাকি আপনি? ঠিক আছে, আমি পড়তে পারি না, তাহলে ওর থেকে শুনে না লাগবে এই ওষুধ সকালে রাত্রে আর একটা ভাত খাওয়ার 8 ঘন্টা আগে, এর শুনে না লাগবে না? এদের জন্য তো ইমামক রাখিছে আল্লাহ, কথা তুই জাতির ইমাম, তুমি দেখবে এই জাতি কোরআনের কোন হুকুম কখন মানবি, কখন মানলে সুবিধা, না মানলে কি আযাব কি গজব, এটা ইমামের দায়িত্ব। কি ফাঁকিবাজি আমরা ইমামতি করে টেকালিয়ে দেখাচ্ছি আর ঘুমঘুর দিয়ে দুম্বার ঢোকে, হুজুর আসসালামু আলাইকুম, কেমন আছেন?
পাঠাম যদি না ফাটায় কি করছে? হ্যাঁ, আল্লাহ রসুলের হাদিস শুক্রবার করে, আজ কি বার গেল, আগামীকাল এই খুতবা শাহী মসজিদে পড়বে। আমি যেটা বলবো হাদিস, এই হাদিস আপনারা খুব কান লাগে শুনবেন। দেখি তো শানি খুতবা যেটা পড়ে কি পড়ে না। ইমামরা মোট, আমিও পড়বো, আমিও ইমামতি করি 45 বছর। এখানে আমরা পড়বো শানি খুতবা কি, ও সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। যারা নিয়মিত জুমার নামাজ পড়েন, এটা বলতে ওর মুখস্থ হয়ে গেছে কেমন? হ্যাঁ রে, ওই শুক্র শুনেছি হুজুর কি আমার নবী বলেছেন, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। আল্লাহু আকবার। ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে, তারা যেন স্বয়ং আল্লাহর সাথে বিরোধিতা করলো। খুতবা প্রতি শুক্রবারে এই হাদিস পড়ে বারে, এখনো ইমামরা মসজিদের মুতাল্লিক বুঝাতে পারেনি। ভাই কতক্ষণ সত্যি গন্ডে কথা রে, মসজিদের মোতাল্লি আগে বসে আছে, আর 70 বছর নামাজ পড়ছে সেক্রেটারি মোতাল্লি, ইমাম এখনো কর পারেনি। হুজুর শুনিছেন, কাকু কম না, আগে আপনাকে বুঝায়। ন্যায়পরায়ণ শাসক কায়েমের যদি আপনি চেষ্টা না করেন, তাহলে আপনি কোনো আল্লাহর বিরোধিতা করলেন। অতএব আপনি সাবধান হয়ে যান। আপনি জুম্মার মোতাল্লি, আপনার মধ্যে যে আমল থাকে, আমি যতই দোয়া করি আপনি বেশ তো পাবেন না করলে। আপনার সকলে ঠিক করলেন নাকি একবার? হ্যাঁ হুজুর, না তুমি এত বড় পাখি মুখ ঢাকি চোখে, তুমি বাঘের মতো আওয়াজ দেন, কথা ঠিক কিনা? ন্যায়পরায়ণ শাসক কোরআনের পার্লামেন্ট ছাড়া, কোরআনের আইন ছাড়া দুনিয়ার কেউ কায়েম করে দেখাতে পারবে না। এখন যারা সমাজের নেতৃত্ব দিচ্ছে, এই লোক যদি খালি কোরআনের 5টা-4টা কাম করে, এই যত লোক ওই সরকারও ধরে রাখা, ভোট দিয়ে ক্ষমতায় বসালো, তত লোক একসাথে আরো নিচে দেখা বলি। আমরা চাচ্ছি মজনু ভাই, সুলতান ভাই, মেলন ভাই, লোটন ভাই সকলের জান্নাত দেব, কথা কোনে গা। কিন্তু হচ্ছে কি, একটা লোকের 4টা ছাগল আছে, ছাগল চেনেন? ছাগলটা বাড়িতে আছে, কিন্তু বাড়ির থেকে একটু দূরে। এই কোনো কথা হবে না। একটা লোকের 4টা ছাগল আছে, বাড়ির থেকে 200 গজ দূরে একটা জাঙ্গাল আছে, আইল জমির আইল, কিন্তু মাঝখানে 6 হাত একটা ভাঙ্গন। 6 হাত কি ভাঙনা, মানে ডর পরে পানি আছে, কিন্তু পানির গভীরতা হলো 6 ইঞ্চি, কিন্তু পানি ঘোলা। এই লোকটা 4টা বকরির গলার দড়ি লেগে, ওই পার কাসলা আছে, একটা বিরাট দুলগা ঘাস আছে, খিলাবে ওই বকরি। এখন বকরি দড়ি লেগে নিয়ে যা, খেতে নিয়ে যায়, যেতে পানি থেকে বকরি আর যায় না। বকরি মনে মনে করছি, কে রে আমাকে দড়ির মধ্যে নেমে দিবি? এই ভাই কথা বুঝবেন আপনি, তোর ঘোলা পানি, তলা তো দেখা যাচ্ছে না। এখন মালিক দেখছে পেলে পেলে হলো না, মালিক করছে কি, দড়ি লম্বা করে ওই 6 হাত পার হয়, ওই পার যাওয়া শুকানো খারাপ হবে। তোর 4 বকরিকে এক বাকেট টানিচ্ছে, এইভাবে টানিয়ে দেবে ওই পার। মালিকের ইচ্ছা যে তোমাদেরকে আমি দুলগা ঘাস খাওয়াবো, তাড়াতাড়ি তোমাদেরকে তাজা করবো, পেট হবি ভালো, বাচ্চা হবি সবল, দুধ হবি, আমার বকরির এই পালের উন্নতি হবে, এই মনে করে মালিক নিয়ে যাচ্ছে দুলগা ঘাস খাওয়াবে। কিন্তু পানি সামান্য দেখে ওই ভয়ে আর নাম ইচ্ছে না। মালিক ওই পার যা, 4 বকরির দড়ি একবারে টানিচ্ছে। যখন টানিচ্ছে, তোর বকরি মনে করছে, আচ্ছা তোমার কি মাথা ঠিক আছে, এই দড়ির মধ্যে নেমে দামর মায়া ফেল দেবে? পানি আছে কয় ইঞ্চি? 6 ইঞ্চি, কিন্তু পানি হচ্ছে ঘোলা, তলা দেখা যাচ্ছে না। বকরি তখন টানে টানে তখন হাফসে গেছে মালিক, তখন শেষ পর্যন্ত বকরি বাঁচার জন্যে করছে কি, এই সামনের 2 পাও এইভাবে মারা দিয়েছে, এইভাবে মারা দিয়েছে, বুঝছেন? তার মানে কি, মালিক চাচ্ছে ঘাস খাওয়াবো, আর বকরি টানাচ্ছে এইভাবে। কতক্ষণ এখানে, কতক্ষণ বকরি পাও বাজে টানালেছে, পাও যখন এইভাবে মারিছে, ওর বাপুও 4 জন টানে নিতে পারবে না।
আমাদের দেশের সমাজের নেতৃস্থানীয় লোকেরা, সমাজের সমাজপতি, বড় বড় হাজি সাহেব, বড় বড় পরামানিক, যারা ইসলামের কিচ্ছু জানে না, তারপর যখন আমরা জান্নাতের দিকে নিয়ে যাবার চাচ্ছি, ওরা বকরি টানা দিছে। অ্যাঙ্গেল কে স্পষ্ট কথা, কোন অ্যাঙ্গেল নাই, পাতি নাই, কথা কর। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো সব জায়গায় জালো, সংসদে জালো। আপনি ইমাম হয়তো ভুল করেন, তার জাতি তো ভুল করবি। এই কোরআন দিয়ে আল্লাহ রসুল, আমি ফার্স্টে বলেছি সফল রাষ্ট্রনায়ক ছিলেন আল্লাহ রসুল। কোরআন দিয়ে 10টি বছর মদিনার মেম্বরে বসে পৃথিবীর 12.5 লক্ষ বর্গ মাইল উনি শাসন করেছেন। তাহলে কোরআন কোটি কোটি বাংলাদেশে আছে, ঘরে ঘরে, পীরের ঘরে, জাকিরের ঘরে, প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে কোটি কোটি কোরআন আছে মাদ্রাসায়, কিন্তু শান্তি নাই। একটা কোরআন যদি এই হানিফ বাজত করে লেদা সংসদে থুয়া খালি স্পিকার যদি কয় যারা সুদের বিরুদ্ধে তারা হ্যাঁ বলুন। আরে শিবগঞ্জ সভাত গেছি, দ্বিতীয় বক্তা বক্তৃতা করছে, আমি প্রধান বক্তা কেউ রেডি হচ্ছে, আর শেষ হচ্ছে, এর মধ্যে করছে হুন্ডা চুরি হবে। কথা কয় না কেনা? এই আপনাকে একজোড়া স্যান্ডেল কিংবা জুতা, বাটা, শু এই শাহী মসজিদের বাইরে রেখে কেউ যদি জহরের নামাজ পড়বার দান, অজু করে সুন্নতের নিয়ত করতে ওই জুতা চলে যাবি বটতলা। ঠিক? চুরি বন্ধ তার নাম হলো ইসলাম, জানা বন্ধ তার নাম হলো ইসলাম, সুদ বন্ধ তার নাম হলো ইসলাম, পর্দা ফরজ তার নাম হলো ইসলাম, নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলি ইসলামের ধর্মীয় ব্যবস্থা। কিন্তু আইন হলো সে অন্যায় বন্ধ করবে, তার নাম হলো ইসলাম। আপনি কোথায় আছেন? তো শায়েরি বক্তৃতা দিয়ে দেয়া জাতি ধ্বংস করে ফেলে দিচ্ছে। আমরা চাচ্ছি এদেশের নেতৃস্থানীয় লোকেরা জান্নাতে যাক, আমাকে পরে দিক। কি আমি আর একটা উদাহরণ দিই, উদাহরণ আরো দিই একটা। ভাই সুলতান ভাই শোনেন, এদিক তাকান আপনি। এই বাংলাদেশে 68,000 গ্রাম নাই? এই 68,000 গ্রামত মনে করেন সুলতান ভাই প্রত্যেক গ্রামে গ্রামে একটা করে ফজলি আমের চারা দিয়ে দিল। চারা 50 বছরে লালন পালন করে এই প্যান্ডেলের মতো গাছ হয়ে গেল ফজলি আম। এখন ফজলি আম যখন মকুল বাড়ালো পৌষ মাসে, তারপর আম ফুকলো, কুঁয়ে ধরলো, আটি ধরলো, আস্তে আস্তে আম কমপক্ষে 1.5 কেজি ওজন হবে একটা ফজলি আম। তাহলে আস্তে আস্তে বড় হলো, তারপরে আম পাকার সময় হলো, কালার আসলো, সব আসলো। এখন এই গ্রামে গ্রামে এক একটা আমের গাছের নিচে 4 জন করে চৌকিদারক দিল লাঠি নিয়ে। এই সুলতান ভাই কয়জন করে? 4 জন করে চৌকিদার দিল। আর ওই গ্রামের যেগুলো হাফেজ আছে, মৌলবি আছে, পীরের, জাকের, তবলিগ, তার সরমনায় যত হুজুর আছে বা যত সাধারণ মানুষ আছে সবাইকে বললো, শোনো এই যে ফজলি গাছের আম দেখিচ্ছ, এই আমের একটু সুনাম তোমরা বক্তব্য দিতে থাকো। সবাইকে বললো। তখন আমরা বক্তৃতা দিচ্ছি, ভাইরা আমার, এতদিন তো আটির গাছের আমের আম খাসেন, এক আমের মোটার কাছে কামড় দিলে মিষ্টি, সামনের মাঝখানে পেটের কাছে কামড় দিলে একটু তার চেয়ে মিষ্টি বেশি, আর পিছনের দিকে নিচের দিকে যদি ফুটা করা জুসের মতো খাতে লাগে, 3 মাইল কিলো বেগে দৌড়ে যাওয়া লাগে, এত টক। কতক্ষণ? আটির গাছের আমের 3 জায়গার 3 স্বাদ। এলে মরদ খায়া দেখিছে। কোনো কথা হবে না, কোনো কথা হবে না, খুবই মুন্সিগিরি হতো না। কোরআন বুঝিস না, মিথ্যে। এ দেশে ইসলামী যদি রাষ্ট্র থাকতো আমাকেও প্লেন দিয়ে লেদা বক্তৃতা করে নিত, কিন্তু আমাদের ক্ষমতা নাই দেখে শিখাও কোনে না। এমনও মানুষ ওই কানির থেকে আয়তা করতে বক্তৃতা কর, কয়দিন পর ধরে লেদা যখন থমনি তার পোকা মরে যাবে নি তোর। আমার ভাইরা
আটির গাছের যদি বর্ণনা ঠিক মতো না দেওয়া যায় তাহলে ফজলি আমের খাওয়ার আকর্ষণ বাড়বে না। তখন আমরা বলতেছি ভাইরা, জীবনে ফজলি আমের নাম শুনেছেন কিন্তু দেখতে পারেননি, দেখতে যদি না পারা যায় ওই খাবারও পারেনি। অতএব এই আম এত সুন্দর আম, এত মুকুল বাড়ায় বড় বড় মোটা নিয়া, এই আম যখন ফোকে আস্তে আস্তে বড় হয়, তারপরে তার চেয়ে বড় হয়, কুঁয়ে ধরে, আটি যখন ধরে, আম দেখতে দেখতে 1400 টাক, দেখতে দেখতে যখন 1.25 কেজি হয়ে যায়, এই আমটা যখন বড় হয় আস্তে আস্তে পাক ধরে, জ্যৈষ্ঠ মাসের 15 তারিখে যখন আমটা পাকে যায়, দেখলে জীবন শান্তি হয়ে যায়। ওই আমটা যদি কেউ পাকা আধা পাকা চাকু দিয়ে যদি একটা চাকা আম আমাকে আপনাকে যদি কেটে দিত, আমার আম খাওয়ার পরে কলিজা ঠান্ডা হয়ে যেত। আর এই আম যখন পেকে পেকে নরম হয়ে যাবে, পাশার নিচে আমের যে নিচের দিকটা আছে ওখানে যদি ছিদ্র করে পুরো আমটা যদি টিপে টিপে তরল করে জুসের মতো যদি বোতলের তুষা যেরকম খায় ওই রকম যদি খাওয়া যায়, মধুর চেয়ে স্বাদ বেশি। আমার ভাইরা, এত সুন্দর আম আপনাদের গ্রামে আছে, এর জন্য আল্লাহর শুকরিয়া করেন। আল্লাহ যেন আমাদেরকে এ আম মরার আগে একটা বার খাওয়ার সুযোগ দেয়। এটা কি হলো? আমের বক্তৃতা। এই কর পর সকলে যখন সুবহানাল্লাহ কছেন, আমিন কছেন, মরার আগে একবার খাওয়ার, তখন এই 4 জন চৌকিদার করছে, ভালোই বক্তৃতা হলো, একটা আম কাউকে পারা খেতে দেওয়া হবে না। তখন এই গায়ের মেয়ের যদি বিবেক থাকে, কবি তুই পারেই খাবার দিব না, তুই এত বক্তৃতা করে নিলু। হ্যাঁ ভাই, কতক্ষণ টাকা, আপনি কতক্ষণ টাকা, আমাকে আম পারবেনই তুমি দেবে না, তুই এত সুনাম করে লাভ কি? এখন শোনেন, আমার দেশে 18 কোটি ইমানদার, এতই দিনের মোবাল্লেগ, 90,000 মাদ্রাসা, 8,20,000 শিক্ষক শিক্ষিকা, 5 লক্ষ ইমাম মসজিদের, 5 লক্ষ মুয়াজ্জিন মসজিদের। আমার দেশে 25,11,974 জন হাজি আর হাজান্নি তবলিগের লোক, 1,04,20,000 পীরের, 3 কোটি জাকের, 1 লক্ষ বক্তার, 14 কোটি শ্রোতা। এতগুলি ধর্মপ্রাণ মুসলমান বাংলাদেশে আমরা বক্তৃতা শুনতেছি। ইসলাম হলো ধর্ম, ইসলাম বিশাল শান্তির ধর্ম। ইসলাম মানলে চুরি হবে না, ইসলাম মানলে জানা হবে না, ইসলাম মানলে সমাজে সুদ চলবে না, ইসলাম মানলে চুরির হাত কাটার আইন, কেউ বেপরদা করতে পারবে না, কেউ কারো উপর জুলুম করতে পারবে না। ইসলাম ছাড়া কবরে ঢোকা যাবে না। ইসলাম এত বড় দামি জিনিস, আল্লাহর কাছে প্রিয়। বান্দা যদি তোমার কাছে প্রিয় মনে করো, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। ঠিক আছে, সুবহানাল্লাহ কয় পরে করতে ইসলাম কায়েম করতে দেব না। কতক্ষণে গেল কি? তাহলে আমের সুনাম হলো কিন্তু আম পারে খাবার দেবো না, ইসলামের সুনাম হলো কায়েম করতে দেব না। মাথাটা ঠিক আছে। এই বাংলাদেশে যত বক্তা আছে, আমার বক্তৃতা যদি কেউ নকল করতে পারে, বলবো তোর তোর সার্থক বেটা, তুই বাড়ির পড়ে এসে এগুলো করছি। পরিবেশের উপর আপনাকে বক্তব্য দিতে হবে। কোরআন পরিবেশের উপর নাজিল করা হয়েছে। আজকে আমরা প্রেক্ষাপট অনুযায়ী কোরআনের কথা বলতে পারছি না, সরকারের বিরোধিতা করা লাগে না, সরকারের পক্ষের কথা কইলেও সরকার বলতে না, এই লোকটা তো ভালো কথা করছে। সরকারের এটি শুনবার আশা লাগে না, সরকারের পকেটের লোক এটি বসে আছে। কালি ওবায়দুল ফোন করে খুবই যুক্তিবাদী সেই কথা বললো, স্যার আপনার বাপও পারবে না। শেরপুরের বুকে কত সরকার গেল, ওবায়দুল কাদের বাঁচা না থাকলে ইনকে রাস্তা করার মরদিন নেই। তাহলে একটা কাম তো ভালো করেছে, খালি শেখ হাসিনা নামাজ কায়েম করবি, জাকাত চালু করবি, পর্দা ফরজ করবি, জানা বন্ধ করবি, চুরি বন্ধ করবি, ঘুষ বন্ধ করবি, মেধা আছে চাকরি পাবি, পুলিশের কোনো ভেরিফিকেশন লাগবে না। আমি পড়ে পাস করছি,
আমি ভাইবে দেয়া ইন্টারভিউতে পাস করছি, পুলিশ যা বাড়িত করছে কেবা এই গ্রামে তো মুখ চেনো চিনি তুই উনি কোন দল করে কারণ কথা সত্যি কিনা বল একসঙ্গে ঠিক। এই বক্তৃতা শেরপুরের শাহী মসজিদে হতে হবে। আমরা কি চোর না ডাকাত? অসহায় মানুষ। আমি মুক্তিযোদ্ধা মুড়ি খেলেছি, কুশেরের গুড় খেলেছি, 23 জন মুক্তিযোদ্ধা। কে জানেন এই মুক্তিযোদ্ধার এত দাম? খালি হাত দিয়ে লেখা দিয়ে একটা খালি কাগজ দিয়ে তো নি। আমার বুড়ি বয়স চাকরি হলো নি, আপনার মতো লোকের খাওয়া নাই। 1976 সনে আমি দাখিল পাস। দেড় জুম্মা বয়স, তারকে কথা শুনলে আমাকে কলজাত ভয় এসে যায়। দেড় জুম্মা বয়স, খালি মাথার টুপি আছে দেখে আমাকে কোনো দাম নেই। এখনো টুপি খুললে এমন মরদ নেই জেলার বকত আমার উপর দিয়ে রাজনীতির বক্তৃতা দিবি, মানে পেশাব বার করে দেবো। কোরআন ইসলাম এটা পলিটিক্যাল কিতাব। রসুল পলিটিক্স করেছেন, প্রত্যেকটা নবী রসুল পলিটিক্স করেছেন, তারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলেন। আজকে আলিম ওলামা রাজনীতি পলিটিক্স না বোঝার কারণে আজকে আলিম ওলামার উপর চড়াও হয়ে তাদেরকে এত কষ্ট দেওয়া হচ্ছে। আমাদের লজ্জায় কচুর সাথে দড়ি দিয়ে মরা ভালো। আমরা কোনোদিন ক্ষমতার যাব না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি ক্ষমতার থাকেন, আপনি থাকেন, আমাকে খালি কথা বলতে দেন। আমি জীবনে সরকারের বিরুদ্ধে কথা কই না। আমাদের বাংলাদেশে কিছু কিছু বক্তার কারণে আমাদের বক্তৃতা বন্ধ হয়ে যাচ্ছে। মিচাই উঠে হাসিনা গেলেছি, মিচাই তে গালেছু ভালোতে বাতি ঘরে দেন মুচ্ছুগা কি ভাই কথা কি? আবার আমরা যে কথা করছি এই কথা প্রত্যেকটা বক্তা বলা লাগবে, কিন্তু বক্তার মধ্যে বিভিন্ন গ্রুপ আছে। একজন করছে পক্ষে, আর একজন ওটা শুনে করছে ই তো তাহলে ভাইরাল হলো, তাহলে এরই বিরুদ্ধে কিছু করা যায় নাকি? খবরদার। আমি চাই সুলতান ভাই ইসলামের পক্ষে আসুক, এই ভাই আসুক, ওই ভাই আসুক। এগুলো হচ্ছে সমাজের নেতা। আমার মতো 1200 বক্তা দিয়ে কোনো লাভ হবে না। একটা সুলতান, একটা মজনু, একটা মুমতাজউদ্দিন যদি আমরা 100 বছর আগে যদি তৈরি করতে পারতাম উমারের মতো চরিত্র দিয়া, আজকে এই দেশে কোরআনের পার্লামেন্ট কায়েম হতো। কিন্তু আমাদেরকে কাজ করতে দেয় নাই এক শ্রেণীর আলিম নামের কুলাঙ্গাররা। কি খবর চান? কি খবর চান? ইসলাম বিজয়ের জন্য এটা একটা শিবির। চোখের ডাক্তার এসে চোখের চিকিৎসা করে, আমাকে কোরআন করজনী ডাকে নিয়ে এসে কানে কানে কয় ভাই রাজনীতির কথা দান কর না। এমন না হাসিনা আওয়ামী লীগের বিরুদ্ধে না খুলি হলো। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলা ধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান। আমরা বীরের জাত। খালি নেতৃত্ব যদি আমাদের হাতে থাকতো, এই লোকগুলো মিশরের সেই মুসা সালামের মতো যোগ্যতা অর্জন করতে পারত। কথা ঠিক কিনা? আমরা মনে করছি ইসলাম একটা ধুলা খেলার বিষয়। এনা নামাজ পড়লো, এনা জুম্মা করলো, এনা শোভা করলো, এনা দাড়ি টুই মাঝে হজ করে উমরাছে কোনো 6 বার চুমা দিছি রে হজরে হাতত পাতর। ইসলামের বিপক্ষে যারা থাকবে কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহ কোরআনে বলছেন কি, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই হুজুররা এই আয়াত আছে না নাই? আছে। আমার আল্লাহ বলছেন ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা, অন্য কোন কোম্পানির আইন দিয়ে যদি তুমি
চলো সন্তুষ্ট চিত্তে তুমি যদি তার কাছে ইবাদত তুমি পৌঁছানোর চেষ্টা করো। আমরা ইসলাম ছাড়া অন্য জীবন ব্যবস্থা মানব আর মুখে মুখে ইসলামের কথা বলবো। আমার আল্লাহ বলেছেন ইসলাম আমার কাছে প্রিয়, তোমাদের কাছেও প্রিয় হতে হবে, কিন্তু ইসলাম আমি আল্লাহ আমার কাছে প্রিয়, তোমাদের কাছে অপ্রিয়। এই অপ্রিয় মনে করে ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো মানুষের তৈরি করা পথার মতে চলে তুমি যদি নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, একটা ইবাদত আমি আল্লাহ কবুল করব না। এই বড় হাত তুলে কোন কয় হুজুর, এই রুমাল আল্লাহ হাত তুললেন না আপনি? এটা আমার বাপের কথা না কার কথা? আল্লাহর কথা। আবার শোনেন, এটা তো গেল একটা সূরা মুহাম্মাদের প্রথম আয়াতটা এত গুরুত্বপূর্ণ। আমি যখন রাতের বেলা পড়ি আমার রোম খারাপ হয়ে যায়। আল্লাহ গো, এই জাতির লোকদেরকে যদি পুরা কোরআন ঔষধের মতো আমি যদি সংজ্ঞা দিয়ে যদি ঢুকাতে পারতাম, আমার এই ঋণ হয়তো আমি শোধ করতে পারতাম। সূরা মুহাম্মাদের প্রথম আয়াতটা হলো আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম। জোরে বলুন ঠিক কিনা? সূরা মুহাম্মাদের প্রথম আয়াত। আল্লাহ এত কথা এক আয়াতের ভিতর রেখেছেন। আল্লাহ বলেছেন আল্লাযীনা কাফারু, যারা অবিশ্বাসী। কত প্রকার অবিশ্বাস মানুষ করে। আল্লাহর বান্দারা ইসলামকে অবিশ্বাস করে, হাত কাটার আইন অবিশ্বাস করে, চুরি করলে হাত কাটো এই আইন কায়েম করে অবিশ্বাস করে, সুদ বন্ধ করতে হবে অবিশ্বাস করে, ঘুষ বন্ধ হতে হবে অবিশ্বাস করে, নারীর ইজ্জত আবরু রক্ষার জন্য জানার সঙ্গে সারের আইন কায়েম করতে হবে এটা অবিশ্বাস করে। যত কোরআন হাদিসের বিধান আছে এইগুলি তারা অবিশ্বাস করে এবং লোকদেরকে, ইমানদারদেরকে যারা কোরআনের পক্ষে কাজ করে এদেরকে কোরআনের পথ থেকে বিরত রাখার চেষ্টা করে। আমার আল্লাহ বলেছেন তার ভেতরে তারা নামাজও পড়বে, রোজাও করবে, হজ করবে, যাকাত দেবে, সব করবে, কিন্তু আমি আল্লাহ সাবধান বাণী দিয়ে দিলাম আদাল্লাহ আমালাহুম, আমি আল্লাহ ওই ব্যক্তিদের কাছ থেকে কোনো ইবাদত কবুল করব না, সব ধ্বংস করে দেব। হ্যাঁ, তো এই কোরআন খালি আমি পড়ছি না মোট মাদ্রাসাত পড়ে? তো ওই খেসক করছে না, ওই চাকরির ভয়ে। ওই মনে করছে আমার মসজিদের মোতাল্লি বোধহয় জান্নাতের মালিক। ঠিক, আপনি কি কিছু করবেন না? 1 ঘন্টা যদি 2 ঘন্টা যদি কোরআনের পক্ষে বক্তৃতা দেন, তাও শেখ হাসিনা আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা করার প্রয়োজন নাই। আল্লাহ রসুলকে নিজে বলছেন, আল্লাহ নিজে রসুলকে বলছেন আপনাকে দারোগা করে পৃথিবীতে পাঠানো হয় নাই, কাউকে অ্যারেস্ট করে নিয়ে এসে আপনি কোরআন বুঝান। নো, কোনো দরকার নাই। আমার কথা আমি বলে যাব, যার ব্যারাম আছে তাই এই ওষুধ খাবি। এই মির্জাপুর হারত হালুয়া পোস্টায় বেছে না, মাথা ঘুরে ঘুরে পড়ে যায়। তালোরা খোরশেদ তালুকদারের তেলা ছিল, মাথা ঘুরে ঘুরে পড়ে যায়, ঘুম ঘুমে ভাব হয়, হাত পায়ের গিঠাই ব্যথা হয়, এগুলো কয় তেল বেঁচিচ্ছে। তা আমি এই তেল বেচনো, কোরআনের কথা বেচনো, কোরআনের কথা আলোচনা করনো। যার ওই ব্যারাম আছে তাই ইচ্ছা করে গ্রহণ করে ওষুধ খা, ভালো হয়ে যাবি। কারণ কোরআনে আল্লাহ বলছেন এই কোরআন হলো শেফাউল্লিল মুমিনিন, মুমিনদের শেফা। ওর যদি শরীর সুস্থ, ইমান সুস্থ করার কোনো দরকার না হয়, ওর বিচার করবি কে? আমার এত মাথা ব্যথার কারণ রাখি তুই ঘুরিস নাকি? তুই যা বুঝিস তুই ঘুরে, তুই খালি সামান্য দেরি কর, তোর বাটাম ফাটাবি, খালি কব্বরত গেলি। এখন যদি জিবরাইল বক্তৃতা দেয় মানুষ হেদায়েত হবে না। কারণ কি? পৃথিবীতে ফাসেক যখন বেড়ে যায় তখন পৃথিবীতে আল্লাহ হেদায়েতের দরজা বন্ধ করে দেয়। চলে যান সূরা তওবার 24 নম্বর আয়াত। আল্লাহ কি বলে দেখেন, যারা হাফেজ আছেন আমি পড়লি তারা বুঝা পারিচ্ছে কেন এটা তো আমি পড়ছি রে, তা আমি কিছু কর না রে বা বাটা ফাটাবি রে। আল্লাহ কোরআনে বলছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। 1 নম্বর আয়াত কোন সূরা?
এই কোন সূরা? সূরা তাওবা 24 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেছেন তিনটার মহব্বত যদি আটটার কাছে বেশি হয়, আমার আল্লাহ বলছেন ফাতারাব্বাসু হাত্তা, অপেক্ষা করো ততক্ষণ পর্যন্ত, ইয়াতি আল্লাহ বিআমরিহি, আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত শেষ হুকুম না আসে মালাকুল মউত পাঠানের, ততক্ষণ অপেক্ষা করো। আমি আল্লাহ বলে দিচ্ছি আল্লাহু লা ইহাদিল কওমাল ফাসিকিন, যারা ওই আত্মা নিয়ে ব্যস্ত থাকবে, এই তিনটার পক্ষে থাকবে না, বিরোধিতা করবে, কাউকে চিন্তা করতে দেবে না, আমার আল্লাহ বলেছেন এই ফাসিকদেরকে আমি কোনোদিন হেদায়েত দেই না। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো তাহলে আটটা কি কি, আটটা কি কি শোনেন। এটা কোনো আপনাকে শোনালে ভাই আউটপুট করছেন কে? সাধারণ বক্তৃতা আপনাকে শোনা লাগবে, তাহলে আপনারা জান্নাতে যাবেন। ওগুলা মানুষের 500 বছর আপনি সমাজে যারা কলম দিয়ে বুদ্ধি দিয়ে সমাজ চালায়, এর কিরে বক্তৃতা শোনা লাগবে। এগুলো শিখেও ভয় করে না, এই কথা কোন দেখা। আমার আল্লাহ বলেছেন নবী আপনি বলে দিন আপনার উম্মতের ভেতরে, ও আমার উম্মতেরা তোমরা শোনো, তোমাদের পিতাদের মহব্বত, এই কথা বল, তোমাদের পিতাদের মহব্বত, তোমাদের সন্তানদের মহব্বত, তোমাদের ভাইদের মহব্বত, তোমাদের আত্মীয় স্বজনের মহব্বত, স্ত্রীর মহব্বত, বাড়িঘরের মহব্বত, উপার্জিত মালের মহব্বত আর ব্যবসার মহব্বত, এইগুলি ছেড়ে যদি তোমাদের মিনাল্লাহ, আল্লাহ হইতে যদি মহব্বত বেশি হয়, ভালোবাসা বেশি হয়, ওয়া রসুলিহি, রসুলের আদর্শ থেকে মহব্বত যদি ভালো হয়, ওই আত্মার প্রতি, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য সংগ্রাম করার কাজ যদি তোমাদের ওই আত্মার উপর বেশি হয়, এই তিনটার যদি কম হয়, আমার আল্লাহ বলেছেন আল্লাহু লা ইহাদিল কওমাল ফাসিকিন, আমি আল্লাহ এইরকম ফাসিকদেরকে হেদায়েত দেই না। বক্তৃতা শেষ। আর আমাকে আল্লাহ কি হেদায়েত দেয়? জীবনেও নয়, জীবনে কোরআন শরীফ এই এমনও মানুষ আছে বাংলাদেশে 85% লোক সূরা ফাতিহার 7 আয়াতের মানে জানে না। কি অথচ ওর সিয়ার, ও কি উই যদি দরবারত না থাকে ওরই নামে সিয়ার ভেনো করে থয়, ওই নেতা নেয় রে, তার দরবার যদি রায় দিই তাহলে উই এসে হুড়াহুড়ি লাগবি, অত উই আসেনি সিয়ার উঠি দে, উই থাক না দে, সিয়ার শুনুক। বলছে দোয়া করবেন রে আপনাকে 70 ছায়